আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। আজকে আমরা দেখব ই-কমার্সের কিছু বেসিক কনসেপ্ট। মূলত আমরা দেখব ই-কমার্স কী জিনিস এবং এর আরেকটি রূপ মোবাইল কমার্স এবং ফেসবুক কমার্স বা কমার্স যেটাকে আমরা বলি, এই বিষয় তিনটি। এই তিনটি আসলে কি বুঝায়, কিভাবে কাজ করে এবং এদের মধ্যে কি কি পার্থক্য থাকতে পারে, কোনটার কি ধরনের সুবিধা বা অসুবিধা আছে, এগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো চলুন শুরু করা যাক। ই-কমার্সের বিষয়টা নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা যেটা ভাবি যে অনলাইনে কোনো একটা কিছু কেনাকাটা করাকে ই-কমার্স আমরা বলি। যেমন আমি আগে ধরুন বাসা থেকে দূরে কোথাও যেতাম, দূরে কোথাও গিয়ে সেখান থেকে দোকানে বা কোনো একটা মার্কেটে আমার যে কোনো একটা পছন্দের জিনিস চয়েস করতাম, তারপর সেটাকে টাকা দিয়ে বা অন্যান্য মাধ্যমে পেমেন্ট করে নিয়ে আবার বাসায় চলে আসতাম। তো এইটা ছিল হচ্ছে একটা ট্র্যাডিশনাল কমার্স বা ট্র্যাডিশনাল বিজনেস। কিন্তু ই কমার্সের ক্ষেত্রে সিস্টেমটা আলাদা। ই কমার্সের সিস্টেমে আপনি বাসায় বসে যে কোনো কিছু যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন। আপনাকে সর্বোচ্চ যেটা করতে হবে, আপনার মোবাইল কিংবা কম্পিউটার ব্যবহার করতে হবে। তাহলে আপনারা খুব সহজেই যে কোনো ধরনের জিনিস কেনাকাটা করতে পারবেন। এটাকে আমরা মূলত ই কমার্স বলি। অর্থাৎ আমরা যাই কেনাকাটা করি সেটাকে আমরা অনলাইনের মাধ্যমে করব। আবার সেলিংয়ের ক্ষেত্রেও এটাকেও ই কমার্সের একটা পার্ট, কারণ কেউ সেল না করলে তো আপনি কিনতে পারবেন না। সেলিংয়ের বিষয়টা হচ্ছে আপনি আগে নিজে একটা দোকান দিতেন বা একটা মার্কেট একটা পজিশন নিতেন, ওটা সুন্দর করে ডেকোরেট করতেন, তারপর আপনি জিনিসপত্র বিক্রি করা শুরু করতেন। কিন্তু ই কমার্সের ক্ষেত্রে আপনি অনলাইনেই এই সম্পূর্ণ কাজটি করছেন। অর্থাৎ বেচা এবং কেনা দুটো জিনিসই আমরা অনলাইনের মাধ্যমে করতে পারছি এবং এটি ই কমার্স। এখন আমরা দেখব এই ই কমার্সের পরবর্তী যেই ধাপটা, যেটাকে আমরা বলি মোবাইল কমার্স। মোবাইল কমার্স বা কমার্স হচ্ছে আমরা মোবাইলের সাহায্যে যেই কেনাকাটাগুলো করে থাকি অনলাইনে। আমরা অনলাইনে কেনাকাটা করার জন্য কিন্তু কয়েকটা মাধ্যম ব্যবহার করতে পারি। লাইক আমরা চাইলে ওয়েবসাইট দিয়ে যে কোনো ই কমার্সে সাইটে ঢুকতে পারি, আবার মোবাইল দিয়েও ঢুকতে পারি। ওয়েবসাইট দিয়ে যখন আমি ঢুকবো সেটাও ই কমার্স, মোবাইল দিয়ে যখন আমি ঢুকবো সেটাকেও আমরা ই কমার্স বলি। বাট আরও স্পেসিফিক্যালি আমরা ক্যাটাগরাইজ করি এটাকে মোবাইল কমার্স নামে। অর্থাৎ মোবাইল কমার্স মানে মোবাইল ফোনের সাহায্যে, স্পেশালি আমাদের সবার এখন স্মার্টফোন আছে, এই স্মার্টফোনের সাহায্যে আমরা যেই কেনাকাটাগুলো করে থাকি সেই কেনাকাটাগুলোকেই মোবাইল কমার্স বলা হয়। এখন এই মোবাইল কমার্সটা আসলে ই কমার্সের একটা সাবসেট বা ই কমার্সের একটা পার্ট। সো মোবাইল কমার্সও এক ধরনের ই কমার্স। এখন আমরা দেখব ই কমার্স এবং কমার্সের মধ্যে ডিফারেন্সগুলো কী কী। সো যেহেতু আমরা বুঝতে পারছি দুটোই ই কমার্স, অর্থাৎ কমার্সটা আসলে ই কমার্স, তবে কিছুটা ডিফারেন্স তো অবশ্যই আছে, তা না হলে তো নতুন করে একটা ব্রাঞ্চ ক্রিয়েট হতো না কমার্স নামে। সো আমরা দেখি কী কী ডিফারেন্স আমরা এখানে করতে পারি। প্রথম যে ডিফারেন্সটা হচ্ছে সেটা হচ্ছে ইউজেবিলিটি। অর্থাৎ আমরা ই কমার্সটাকে সাধারণত কম্পিউটার বা ল্যাপটপ এই ধরনের ডিভাইস দিয়ে প্রবেশ করি। যেমন আমার বাসায় একটি কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে, এটি দিয়ে আমরা খুব সহজে যে কোনো ওয়েবসাইটে যেতে পারবো। আমাদের গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স বা যে কোনো ব্রাউজার ব্যবহার করে একটা সাইটে আমরা প্রবেশ করতে পারবো, করে আমরা বিভিন্ন কিছু কেনাকাটার কাজ কমপ্লিট করতে পারবো। এটাকে আমরা বলি ই কমার্স। কমার্সটাকে আমরা সেম কাজই করব, বাট সেক্ষেত্রে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার না করে আমরা স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহার করি। লাইক আমাদের এখন সবার হাতে কিন্তু স্মার্টফোন আছে, অলমোস্ট অনেকেই এখন স্মার্টফোন ইউজ করে। তো এই জন্যে আমরা স্মার্টফোন দিয়ে যখন একটা ওয়েবসাইটে ঢুকতেছি বা কোনো একটা অ্যাপ ব্যবহার করে একটা ওয়েবসাইটে ঢুকে কেনাকাটা করছি বা কিছু সেল করছি, এই জিনিসটাকে বলি আমরা কমার্স। পরবর্তী যে ডিফারেন্স সেটা হচ্ছে রিচেবিলিটিটা। অবভিয়াসলি কমার্সের রিচেবিলিটিটা অনেক বেশি। তার কারণ হচ্ছে সবার হাতে কিন্তু মোবাইল আছে, বাট প্রত্যেকটা মানুষের হাতে কিন্তু এখনও কম্পিউটার আমাদের দেশের কনটেক্সটে এখনও পৌঁছায় নাই। সো আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে যে কমার্সের রিচটা অবভিয়াসলি ই কমার্সের থেকে বেশি। ই কমার্সও অনেকে ইউজ করে, কিন্তু যাদের আসলে কম্পিউটার বা ল্যাপটপ আছে তারাই করতে পারতেছে। আর কমার্সটা যেহেতু মোবাইল আছে, মোবাইলে সবাই ইজিলি অ্যাক্সেস করতে পারে। এরপরে আমরা দেখব মোবিলিটি। মোবিলিটির বিষয়টা খুব ইজিলি বোঝা যায়। মোবাইল কমার্সটা হাইলি মোবিলাইজ করতে পারে মানুষকে। কারণ হচ্ছে আপনি ধরুন বাসা থেকে অফিসে যাচ্ছেন বা অফিস থেকে বাসায় আসছেন, তো
এর মধ্যে পথে আপনার হাতে মোবাইল আছে, তো আপনি কিন্তু বাসে বসে আছেন বা গাড়িতে বসে আছেন, আপনি যাচ্ছেন কোথাও বা আসছেন, এর মধ্যে আপনি মোবাইল চেক করতে করতে যে কোনো একটা জিনিস, ধরুন একটা ড্রেস বা যে কোনো একটা গ্যাজেট আপনার পছন্দ হলো, আপনি ইজিলি অর্ডার করে দিতে পারছেন। তো যে কোনো জায়গাতে আপনি কিন্তু ই কমার্সে রিচ করতে পারতেছেন এবং আপনি মোবিলাইজ থাকা অবস্থাতেও এটা ব্যবহার করতে পারছেন। কিন্তু লিমিটেড মোবিলিটি আমরা পাবো ই কমার্সের ক্ষেত্রে, অর্থাৎ কম্পিউটার বা ল্যাপটপ তো আমরা পকেটে ভরে ঘুরতে পারি না। হ্যাঁ, অনেকে হয়তো ল্যাপটপ আমরা সাথে নিয়ে যাই, বাট কয়জন গাড়িতে বা আমাদের দেশে বাসে ল্যাপটপ ওপেন করবে, যেটা আসলে লজিক্যাল কিছুর মধ্যে পড়ে না। সো স্বাভাবিকভাবেই ই কমার্সের মোবিলিটিটা একটু লিমিটেড। এর পরবর্তীতে আমরা দেখব লোকেশন ট্র্যাকিং। অবভিয়াসলি যেহেতু মোবাইলে আমাদের জিপিএস অন করা খুব সহজ, সো লোকেশন ট্র্যাকিংটা খুব ইজিলি করা যায়, অর্থাৎ লোকেশনটা আমরা খুব ইজিলি এখানে ট্র্যাক করতে পারি। কিন্তু ই কমার্সের ক্ষেত্রে কম্পিউটারে তো আমাদের আসলে জিপিএস ডিভাইস ওইভাবে নাই, সো আমরা লোকেশন ট্র্যাকিংটা ওইভাবে কিন্তু করতে পারি না। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। এর পরবর্তী যে ডিফারেন্সটা আমরা দেখব সেটা হচ্ছে সিকিউরিটি। শুধুমাত্র ওয়েব পার্টের সিকিউরিটিটুকুই মূলত মেনটেন করতে হয় একটি ই কমার্স সাইটের ক্ষেত্রে, কারণ ওয়েব রিলেটেড যেই জিনিসগুলো আমার আছে, সিকিউরিটির বিভিন্ন অ্যাসপেক্ট আছে, ওই ডিটেলস আমরা এখন যাচ্ছি না, বাট এই সিকিউরিটিটা ওয়েবসাইট কেন্দ্রিক বা সার্ভার কেন্দ্রিক এবং ব্রাউজার এবং ইন্টারনেটের উপর বেস করেই হয়। কিন্তু মোবাইল কমার্স বা এম কমার্সের ক্ষেত্রে সিকিউরিটিতে আরেকটা এক্সট্রা লেয়ার অ্যাড হয়, সেটা হচ্ছে মোবাইলের ক্ষেত্রে। অর্থাৎ আমি একটা ওয়েবসাইটে ঢুকছি বা একটা অ্যাপ ব্যবহার করছি, বাট এই অ্যাপটা আলটিমেটলি বা ওয়েবসাইটটা কোনো একটা সার্ভারের সাথে কানেক্ট হচ্ছে। আগে সার্ভারটা শুধুমাত্র ওয়েব বেসড ছিল, বাট এখন যেহেতু অ্যাপের সাথে কানেক্ট হচ্ছে বা মোবাইল দিয়ে ঢুকছি, সো অবভিয়াসলি মোবাইলেও একটা লেয়ারের এক্সট্রা সিকিউরিটি ম্যানেজ করতে হবে। সো এই বিষয়টা একটু এক্সট্রা অ্যাড হয় এম কমার্সের ক্ষেত্রে। এরপরে খুব সিম্পল যেটা জিনিস সেটা হচ্ছে আমরা আসলে মোবাইল কমার্সটা মোবাইল সাইটস বা অ্যাপস দিয়ে ইউজ করি, আর ই কমার্সটা ওয়েবসাইট দিয়ে ইউজ করি। মোবাইল সব ধরনের মানে সাইট কিন্তু মোবাইল ভার্সন মোটামুটি এখন বের হয়ে গিয়েছে, যে কোনো ধরনের সাইটেরই মোবাইল একটা ভার্সন থাকে। এখন আমরা দেখব যে ফিচার লিস্ট। অবভিয়াসলি একটা কম্পিউটারের স্ক্রিন বা ল্যাপটপের স্ক্রিন অনেক বড়, এবং এত বড় একটা স্ক্রিনে আমরা অবভিয়াসলি অনেকগুলো ফিচার কিন্তু ব্যবহার করতে পারবো, দিতে পারবো, কিন্তু মোবাইল স্ক্রিনটা খুব ছোট হয়। স্বাভাবিকভাবেই মোবাইলের একটা স্ক্রিনে এতগুলো ফিচার যদি দেওয়া হয় ওয়েবসাইটে যেরকম থাকে, তাহলে কিন্তু খুব কষ্ট হয়ে যাবে সবার জন্যে। এই কারণে আমরা সাধারণত খেয়াল করি যে মোবাইল যে কমার্সটা, এই ক্ষেত্রে মোবাইল অ্যাপস বা মোবাইল সাইটে ফিচারগুলো হয়তো সবই থাকে, কিন্তু সবগুলো অ্যাট এ টাইম সামনে হয়তো আসে না। সামনে ইম্পর্টেন্ট ফিচারগুলো থাকে, আর একটু কম ইম্পর্টেন্ট ফিচারগুলো সাধারণত বিভিন্ন মেনুর ভিতরে হাইড করা থাকে, যেগুলোকে আমরা নেভিগেট করে যেতে পারি। এরপরে যদি আমরা গ্রোথ পটেনশিয়াল দেখি, অবভিয়াসলি মোবাইল কমার্সের গ্রোথ পটেনশিয়াল অনেক বেশি। একটু আগে আমরা বলেছি যে যেহেতু সবার হাতে স্মার্টফোন আছে, সো এটাতে গ্রোথের চান্স অনেক বেশি থাকে, যেটা ই কমার্সে কম, কারণ সবার হাতে এখনও ল্যাপটপ পৌঁছায় নাই। সো ওভারঅল এম কমার্সের গ্রোথটা ই কমার্সের চেয়ে অনেক বেশি।